আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম আপনাকে। একবার হরিপুর তিস্তা ব্রিজে যান নাই? রাই হোসেন সুমন। আমি হরিপুর একবারই গেছিলাম, যখন গাইবান্ধা ছিলাম। আমি এখন বই না লাইভে থাকো না আনা। এমডি কামাল ভাই বুঝি নাই। কেমন আছেন জানাবেন। আপনার স্বামী কি করে? আমার স্বামী জব করে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন ভিডিও পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিনে ভিডিও দিচ্ছি ভাইয়া, আপনি হয়তো দেখেন না। মোতালেব সরকার। আমার ভিডিও প্রতিদিনেই দিচ্ছি। ওকে আপু, খুব সুন্দর, থ্যাংক ইউ। নুরুল আমিন, ধন্যবাদ। বারবার নেটওয়ার্কের সিগন্যাল দিচ্ছে। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। হাই প্রিয় বোন, কেমন আছেন? আমি চট্টগ্রামের সৌদি আরব থেকে দেখছি। আজিজুর রহমান, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তোমার অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। আপু আপনি অনেক কিউট, ধন্যবাদ। কাবিল সরকার, আপু আমি আপনার একটা বড় ফ্যান। আমি আপনার সব ভিডিও দেখি, আপনাকে অনেক পরিমাণ সাপোর্ট করি। কেমন আছেন? মনিরুল ইসলাম ভাইয়াকে আমি পিনে দিলাম। কোনো কথা হবে না, আগে পিন হবে। আমার ভালোবাসার মানুষরা সবাই যুক্ত হয়ে যাবেন। আমার বড় ফ্যান বলে কথা, সবাই যুক্ত হয়ে যান। আপনি এত সুন্দর কেন? আল্লাহ পাক দান করছেন, এই কারণে। সৌদি আরব প্রবাসী, হ্যাঁ, যারা যারা পিন পেতে চান অবশ্যই একটু শেয়ার দেন, মেনশন দেন। আমি পিনে রাখতেছি, কারণ একটা লাইভে যদি 2-4টা বন্ধু না পান, সে লাইভে যাওয়ার কোনো মূল্য নাই। আর এক সময় আমি প্রচুর লাইভে ঘুরছি, প্রচুর মানুষের পিছনে পিছনে ঘুরছি, বুঝছেন? কোনো কাজ হয় নাই। তবে তারা ছোট ছোট আইডি যেগুলা, সেগুলাকে মূল্য দেয় নাই, সেটা আমার কথা। কিন্তু এখানে পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম আপু, ভালো আছেন? এমডি জহিরুল, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন। শুভ বিকেল, শুভেচ্ছা, অভিনন্দন, শুভ বিকেল রইল। নিতান্দ্র ভাইয়া, দাদা ভাই, আমি তোমার এই লাইভে প্রথম, থ্যাংক ইউ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি, আপনি কেমন আছেন? এমডি মনি খান, ভালো আছি আপু, আপনাকে ভালোবাসি, থ্যাংক ইউ প্রিয় ভাইয়া। আপনার মুখখানা মিষ্টি দেখতে, চোখ দুইটা তুলিতে আঁকা মনে হচ্ছে গো, ও মাই গড। তাই? থ্যাংক ইউ দাদা ভাই। রূপাদা কর্মকার, থ্যাংক ইউ। হায়রে সুন্দর, তোমাকে দেখলে আমার দিনটা খুব ভালো হয়ে যায়। নুরুল আলম, সত্যি ধন্যবাদ। সিঙ্গাপুর থেকে দেখছি, কেমন আছেন? নীলাকাশ, ভালো আছি। কেমন আছো আপু? আমি সৌদি আরব থেকে। মিজান রহমান, ভালো আছি প্রিয় ভাইয়া। 100 ফুলের ভালোবাসা নিয়ে নিলাম, থ্যাংক ইউ। সৌদি আরব প্রবাসী ভাইকে পিনে দিলাম। প্রবাসী ভাইদের প্রতি হাজারো ভালোবাসা, সম্মান থাকবে ইনশাল্লাহ। আপনি রংপুর সিটির ভিতরে মেয়ে হয়, আমাদের এলাকার মেয়ে না। এইসব ভিডিও করেন কেন? বাইরে বাড়িতে কেউ কিছু বলে না? আমি কি সব ভিডিও করেছি একটু বলবেন? যেই সব ভিডিও ছিল সেগুলো আমার মিনিমাম 1 বছর হয়ে গেছে। ওই সব ভিডিওর বয়স। বর্তমান আমার আইডিতে বা যেসব ভিডিও ছিল সব আমি প্রাইভেট করে দিছি। আমি কারো বাপ মা তুলি গাইলাই নাই, বা 14 গোষ্ঠীকে ধুয়ে দেই নাই। ইচ্ছা হইলে দেখবেন, না হলে আইসে গ্রাউন্ড। অনলাইনে আরো বহুত মাইসে বহুত ভাবে ভিডিও বানায়। এখানে এসে জ্ঞান না দিয়ে নিজের চরকায় আগে তেল ঠিক মতো মাখেন। আমি মানে বারবারই বলছি, আমি যেসব ভিডিও দিয়েছিলাম ব্যাস, আমার ফেস ভ্যালু হয়ে গেছে, আমার দরকার নাই। এখন ভিউ মারানিগুলা ওই সব ভিডিও বারবার ছাড়তেছে, ভিউ নিচ্ছে টিকটকে। টিকটকে প্রচুর পরিমাণ, টিকটকে, ইউটিউবে আমার ভিডিও দিয়ে ইউটিউবে সে সাবস্ক্রাইবার অনেক নিয়ে ফেলছে, মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসছে। তেমন আমার ফ্রেন্ড ফলোয়াররা মনে করে সেটাও মনে হয় আমার আইডি।
টিকটকে যেগুলা ভিডিও প্রতি মুহূর্তে ছাড়তেছে তারাও মনে করে সেটাই মনে হয় আমার আইডি। আরে বাবা, আমার আইডিতে ঢুকবেন, দেখবেন কোনো ভিডিও পিন করা নাই। অলরেডি আমি 4 মিলিয়ন 5 মিলিয়নের ভিডিও প্রাইভেট করে রাখছি। আমি হচ্ছে প্রায় 3-4 মাস হলো, 5-6 মাস পার হবে, আমি সব পজিটিভ ফ্রেশ ভিডিও দিচ্ছি। কেননা আমার ভালোবাসার মানুষরা আমাকে সেই ভিডিওগুলোই সাপোর্ট করতেছে, পছন্দ করতেছে, বলতেছে আপু আপনার কথাই আমাদের ভালো লাগে, আপনি এইসব ভিডিও দেন। তো যেসব ভিডিও সামনে আসে আপনারা যদি ভাবেন ওটাই আমার আইডি, তাহলে তো ভুল। আইডি আগে যাচাই বাছাই করবেন, বুঝছেন? আর যারা ভিউ মারা নিয়ে আছে এরা তো 24 ঘন্টায় ওইসব ভিডিও আবারও প্রচার করে দিচ্ছে। আপু আপনার লগে একটু কথার দরকার ছিল, আপনার নাম্বারটা দেন। এমডি মনির, কি কথা আছে অবশ্যই ইনবক্সে নক দেবেন, দেখে নিব। আমার নাম্বার হচ্ছে আমি কাউকে দেই না, ওকে? ইনবক্সে নক দেন। তোমার মুখের কথাগুলো খুব মিষ্টি লাগে, আর মিষ্টি লাগে তোমার মুখের হাসি গো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি পাবনা থেকে বলছি, আপনাকে মাঝে মাঝে করেন, আমি অনেক খুশি। থ্যাংক ইউ। আমার বাসা রংপুর স্মৃতির মধ্যে, আপনাকে আমি একবারও দেখি নাই। আপনার ভিডিওগুলো আমি রোজ একটু মাঝে মাঝে দেখি, চোখে পড়ে। মনির ভাইয়া, আমিও সিটি শহরেই থাকি, ওকে? আর হচ্ছে ওই সব ভিডিও আমার 1 বছর হয়ে যাবে, বুঝছেন? 1 বছর হয়ে যাবে আমার আইডিতে। এখন আমি যেটাতে লাইভে আছি, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কোনো ভিডিও আছে নাকি। আমার মনি রুম্পা আইডিতে দেখেন আছে নাকি, আমার রুম্পা গ্যালারিতে দেখেন আছে নাকি, আমার রুম্পা রিয়েলিটিতে দেখেন আছে নাকি, আমার সোনা রুম্পাতে দেখেন আছে নাকি। প্রচুর পরিমাণে মানুষের ভালোবাসা এই পর্যন্ত আসছি, শুধু নেগেটিভ দিয়ে না, পজিটিভও রুম্পার ভিডিও আছে। 4 মিলিয়ন 5 মিলিয়ন টিকটকেও আছে। কিন্তু যারা ভিউ মারানি বোঝেনে, তো সেগুলা প্রতি মুহূর্তেই ভিডিওগুলা ছাড়তেছে, খালি ভিডিও দেয়া, চুরি করে নিয়ে যায়, বারবার একই ভিডিও দেয়। কারণ ওরা তো ফ্যাক, ওদের তো ভিউ নাই। মানুষের ভিডিও দিয়েই ওরা মনে করেন মানুষকে ডিস্টার্ব করে। তোমারে বিয়া করতে কি লাগবে? আমি অলরেডি ম্যারেড ভাইয়া। আপনার কাছে একটা জিনিসে চাই, আমি আপনার ছোট বোন, আপনি আমার বড় ভাইয়া, সেইভাবে আপনি আমার ভিডিওতে সাপোর্ট করবেন, আমি হ্যাপি খুশি। কেমন আছেন আপা? হ্যাঁ, আরো একটা কাজ আছে, ভাই বোন মিলে চা খাবো, কফি খাবো। আমি ময়মনসিং থেকে দেখছি। থ্যাংক ইউ আপু, আমার জানো দোয়া করবেন দ্রুত দেশে যেতে পারি। আপু কি বলে ওইসব ভাববেন না, সবাই সখী সুমন না। ভাইয়া শোনেন, ওই ভিডিওগুলো আমার ছিল 1 বছর আগে। হ্যাঁ, এক সময় ভাইরাল হওয়ার জন্য, ফেস ভ্যালুর জন্য, সাকসেস হওয়ার জন্য মুখ দিয়ে অনেক কিছুই বলছি, সেটা অস্বীকার করি না। কিন্তু ওই বলাতে আমি কাউকে গালি দেই নাই, কাউকে কিছু বলি নাই। তো এই সব ভিডিও বারবার মানুষ প্রেজেন্ট করতেছে, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আজও কি এটা রিয়েল আইডির ভিডিও? এগুলো অনেক পিছনের ভিডিও। আমি অনেক মজা দিছি, আপনাদের বিনোদন দিছি, সামাজিক ভদ্রতায়, অভদ্রতায় না। অনলাইনে আরো বহুত ভাবে অভদ্রতা করতেছে। রুম্পা যদি একটা নাচও দেয়, সেটার মধ্যে ভদ্রতা দেখতে পারবেন, একটু লক্ষ্য রাখবেন, বুঝছেন? তবে এইসব ভিডিও বারবারই ওরা এই টিকটকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে। মনি রুম্পা সার্চ দিলে 100,000 আইডি বের হয়। আমারে আইডির ভিউ নাই, ওদের আইডির মিলিয়ন ভিউ। তোমার লাইভ দেখতে বরিশাল। আজকে এই যে কালকে লাইভ যেটা করছি, সেটা কেটে নিয়ে যায় ইউটিউবত দিছে, দিয়ে ক্যাপশন দিছে কি জানেন, যে সবাই লাইভে যুক্ত হয়ে যান। তো এখন অনেকে মনে করে ওটাও মনে হয় আমার আইডি। দেখি সেখানে সেই ভিউ, লাইভটাও কেটে নিয়ে গেছে। তো এখন কি করবো? এখন সেটা দিয়ে যদি আপনারা আমাকে এখনো ভুল বোঝেন বা গালি দেন, তাহলে কি করবো? আপনি তো 2-3টা আইডি, দেখি কোনটা আপনার আসল আইডি। ভাইয়া এই যে এটা আমার বড় আইডি, এটা আমার 6 লাখের আইডি। আর একটা আছে আমার 3 লাখ রুম্পা গ্যালারি, আর একটা আছে মনি রুম্পা, সেটাও আমার 3 লাখের উপরে। আর একটা আছে পেজ, সেটা আমার 2 লাখ। আর ছোট একটা আইডি আছে, সেটাতে আমি আপাতত ভিডিও দিচ্ছি না, 9,000-8,000-এর মতো। ইউটিউব আমার 3টা, তবে একটা সাকসেস হয়েছে আর একটা হচ্ছে। কিন্তু এর বাহিরেও আপনারা আরো আইডি আছে, 17K সাবস্ক্রাইবার, 16K, এগুলা মানুষের, এগুলা আমার না। টিকটকেও একটা 4 লাখের আছে, ওটাও আমার না। টিকটকে আমার আইডি হচ্ছে, ফলোয়ার হচ্ছে 2 লাখের মতো, 2 লাখের উপরে।
তো এগুলা বারবার ভিডিওগুলা ছাড়ে, কিন্তু অথচ আমি এইসব ভিডিও দেওয়া বাদ দিয়েছি সে কতদিন হলো, কয়েক মাস হলো আমি এইসব ভিডিও দিচ্ছি না, আর আমার সব ভিডিও আমি প্রাইভেট করে রাখছি। এগুলো অনেক সুন্দর, ভালো লাগে। কাবিল সরকার, থ্যাংক ইউ ভাইয়া। তবে এই সব আইডি গুলা বারবার আমার ভিডিওগুলা ছাড়তেছে, আবার আমাকে কিভাবে ছাড়তেছে দেখেন, 4টা করে ছাড়তেছে, স্ক্রিনে 4টা করে ছাড়তেছে, আবার বিভিন্ন কোয়ালিটি করে ছাড়তেছে, অন্য সাউন্ড ব্যবহার করে। এই যে লাইভটা করতেছি না, এটাও কেটে নিয়ে যায়, ইউটিউবে দিবে, টিকটকে দিবে, মানে ওটা বুঝায় যে ওটা আমার আইডি, ক্যাপশন দেয়। তো ওই সব আইডি মানা করে লাভ কি বলেন? আমি গুয়াহাটি, আসাম, ইন্ডিয়া থেকে দেখছি বাংলাদেশ গরম কেমন? ও ভাইয়া বইলেন না, 3 দিন হয় এত পরিমাণ গরম বলার বাহিরে। তোমার সেক্সি সেক্সি কথাগুলো ভালো লাগে ভাইয়া, ওইসব কথা, এটা একটা বিনোদন দিছি আমি আপনাদের, অনেক সুন্দর করে মেলায় মেলায় কথাগুলো বলছিলাম। ওগুলা তো অনেক ট্যালেন্ট দিয়ে কথা, স্ক্রিপ্ট সাজাতে হয়, তাহলে না আপনাদের মন পাওয়া যায়। তো এইসব ভিডিও আপনি আরো অনেকেই পছন্দ করে, আরো অনেকেই পছন্দ করে না, আমাকে ভুল বোঝে। অথচ অনলাইনে আরো মানুষ বহুত নষ্টামো করতেছে, এগুলাকে তো কেউ সোজা করতে পারতেছে না। তবে আমি আগে যেসব কয়েকটা ভিডিও দিছিলাম এগুলা নিয়ে বারবার ছাড়তেছে আমার ভালোবাসার মানুষরা, এখনো আমাকে ভুল বুঝতেছে যে আমি এখনো দিচ্ছি। আমার যে কয়টা আইডির নাম বললাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চেক দেবেন, একটা ভিডিও পাবেন কিনা। আমি সৌদি আরব থেকে লাইভ প্রোগ্রাম দেখতেছি, তোমার আগের ভিডিও থেকে বর্তমান নাচের ভিডিও দিচ্ছে, এগুলো অনেক ভালো লাগতেছে। রানা মাসুদ, হ্যাঁ ভাইয়া নাচের ভিডিও দিব একটা করে, সমস্যা নাই প্রতিদিন। তবে মিউজিক ভিডিও ফেসবুক অতটা অ্যালাউ করে না, তো এই জন্য মিউজিকে একটু ঝামেলা হয়, কপিরাইট দেয়। তো একটা করে পাবেন ইনশাল্লাহ, যেহেতু আমি একটু হলেও জানি, বা মানুষকে সামাজিক ভদ্রতায় যদি প্রতিভা তুলে ধরা হয়, এখানে আমি খারাপ কিছু দেখি না। কারণ মনিরুম্পা একটা নাচ দিলেও 18 বার চেকিং করে ভদ্রতা নিয়েই দেয়। হ্যালো ইয়ার, কেমন আছেন? ভালো আছি। তবে যারা ভিউ কামাচ্ছে, এই যে লাইভ কেটে নিয়ে যাবে, খালি লাইভটা শেষ হওয়া, বুঝছেন, খালি লাইভটা শেষ হওয়া। কালকে দেখি ইউটিউবে নিয়ে যায় লাইভটা কেটে নিয়ে যায়, অর্ধেকটা কেটে নিয়ে যায় দিছে, আবার টিকটকে দিছে। তো সেই সব আইডিদের বলতেছি দয়া করে কেউ আমার ক্ষতি করেন না। একটা আইডি দাঁড় করানো অনেক কষ্টের ব্যাপার, আর সেক্ষেত্রে আমি ভিডিও চেঞ্জ করে দিচ্ছি, আমার ক্ষেত্রে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াইছে। তবে আমার ভালোবাসার মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব, তারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট ভালোবাসা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তুমি যে হিসাবে কথা বলো তাহলে নগো জাতি হওয়া লাগতো, বুঝি নাই আপনার কথা। আপনি তো দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছেন, তাই চেহারা ধরে রাখার দায়িত্ব নিজেরই ভাইয়া। এখন চেহারা যদি ধরে রাখতে না পারি তাহলে কেমনে কি বলেন? হাই রুম্পা, কেমন আছো? ভালো আছি। আমি আমার ভালোবাসা, যারা আমার ভিডিও প্রত্যেক মুহূর্তে দেখে তাদেরকেই আমি ভালোবাসি, আর যারা আমাকে সহ্য করতে পারে না তারা লাইভে ঢুকবেনই না, বুঝছেন। তো আমি একবারও বলি নাই যে আমি ভদ্র, আমি খারাপ। আমি বলছি মনিরুম্পা যেসব ভিডিও দেয় ভদ্রতা মেনটেন করেই দেয়, তারপরেও ওইসব ভিডিও আমার 99% মানুষ পছন্দ করছে। একটা কমেন্ট ছিলই, আপু শুনতে খারাপ লাগলেও আপনার ভিডিওগুলো বাস্তবের সাথে মিল আছে, বুঝছেন। অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে, কিন্তু আমি তারপরেও ভাবছি যে দরকার নাই, আমার ফেস ভ্যালু হয়ে গেছে, দরকার নাই, নিজেকে আপডেট দেওয়া ভালো, আপডেট দিয়ে ফেলছি, বুঝছেন না। আমি একবারও বলি নাই যে আমি ভদ্র, ওকে। অনলাইনে যারা কাজ করে তাদেরকে কেউ ভালো বলে না, মাইক নিয়ে চিল্লালেও ভালো বলে না। তো কারো কাছে আমার ভালো সাজার দরকার নাই। নিজের টাকা দিয়ে ফোন কিনছি, নিজের টাকা দিয়ে এমবি কিনছি, ফেসবুক কারো বাপের নয়। তো নিজেকে এক্সচেঞ্জ করার দরকার ছিল, করছি, বুঝছেন না। তো এতে কার ভাল লাগলো না লাগলো দেখার টাইম নেই, যাদের বিরক্ত লাগবে আইসে গেট আউট। আচ্ছা আপু, আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। আপনার কোথায়? সাকিব হাসান। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? পড়ে নিলাম ভাইয়া, কিং ভাইয়া পড়ে নিলাম। ভালোবাসা অবিরাম রইল।
তো সবাই যারা পিন পেতে চান নাম মেনশন দেন, নাম মেনশন দিলে পিনে রেখে দিব, বুঝছেন? তো মানুষ একটা কথা বলে না, মানুষ যেভাবে ভাইরাল হয় বা যেসব ভয়েস দিয়ে ভাইরাল হয়, আপনি যতই ভয়েস চেঞ্জ করেন, আপনি যতই কিছু করেন, তবে পাবলিক আপনাকে ওটা নিয়ে কমেন্ট করবেই, ওই টপিক নিয়ে আপনাকে জ্বালাবেই। সেটা আমার ক্ষেত্রে না, সবাই তো, তাতে আমার কিছু যায় আসে না। আমি একসময় এসব ভিডিও দিচ্ছিলাম, এখন দেই না। তো আপনি সারাদিনের লিখলেও আমার সমস্যা নাই। আমি আধা ঘন্টা ধরে আপনার ভিডিও দেখছি, একটা কমেন্ট করছি কিন্তু কমেন্টের উত্তর পেলাম না। বর্তমানে আছি ঢাকায়, আমার বাড়ি বলারামপুর, বদরগঞ্জ থানা। হানিফুল হোসেন পড়ে নিলাম প্রিয় ভাইয়া। জি, আমি আমার জীবনের প্রথম দিকে ময়নাল হক ভাইয়াকে পিনে দিলাম। ভাইয়ার পরিবার থেকে সবাই ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে আসা গাজীপুর থেকে আসতে আমি অনেকদিন পর লাইভে পেলাম। হাফিজুর ইসলাম, থ্যাংক ইউ। আমার ভালোবাসার মানুষ, একটু পিন বসাবেন। কাবিল সরকার, আপনার নামটা মেনশন করেন, নামের নিচে নাম লেখেন, তাহলে অনেকে যাইতে পারবে। আপনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে। কি রিপ্লাই দেবেন না? দিয়ে দিলাম প্রিয় ভাইয়া রিপ্লাই। তোমাকে বিয়ে করবো, আপনি শুয়ে শুয়ে লাইভ করতেছেন, ভালো দেখাচ্ছে না কেন? এখানে অভালো দেখানোর কি আছে? আমি ওই বসে থেকে লাইভ করা, আমার ওটা মরা পড়া দেওয়া, ওইটা আমি ইজি ফিল করি না, বুঝছেন? আমার যেভাবে সুবিধা হয় আমি ওইভাবেই লাইভ করি। বাংলাদেশে খুব সুন্দর নদীর দেশ, খুব যেতে ইচ্ছা করে, জানি না কবে যাওয়া হবে। রাশিদেব, হ্যাঁ চলে আসেন ভাইয়া, দেশ দেখা ভালো। রংপুর কোন জায়গা, বাসা সিটিতে। অশোক রায়, আমার কমেন্টে পিন দাও, দিয়ে দিছি ভাইয়া। কিং ভাইয়ার পরিবারে সবাই চলে যাবেন, আমি চাই আমার ভালোবাসার মানুষরাও সফলতা পাক। আপনার ভাষা এত সুন্দর কেন? থ্যাংক ইউ। আমি সবসময় সুন্দর ভাষায় কথা বলি, ওকে? অনেক সুন্দর লাগে, চমৎকার কথাগুলো বলেন কাবিল সরকার, থ্যাংক ইউ ভাইয়া। তুমি গাছের পাতা ছিঁড়ে হারো আমার গহনা। আর এখন থেকে প্রতিদিন আমি লাইভে আসবো, বুঝছেন? 5টার দিকে, 5টা 5:30টার দিকে লাইভে আসবো। যারা যারা নতুন কাজ করতেছেন অবশ্যই লাইভে আইসেন, শেয়ার দিয়েন, পিনে দিব, বন্ধু পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না, মেলা দিন পর আপনার লাইভে দেখলাম। চন্দ্র, গাজীপুর থেকে। হাফিজুর ইসলাম, মনে করব কেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মনে হচ্ছে পিছনে কেউ লাগছে, এরকম দেখা যাচ্ছে না। পিছনে কিছু লাগছে না, এই যে এটা আমার হচ্ছে বেড। কি হলো, কথা রিপ্লাই দেন না মনে হচ্ছে। কি মাহাবুর খান, আমার আইডিতে থাকার এদের কোনো যোগ্যতা নাই, শালা ফালতু। আপু, আমি অন্য দিনের মতো অন্যজনের মতো কথা বলবো না। অন্যরা অনেক কমেন্ট করে আপনাকে খারাপ, কিন্তু আমি এত খারাপ করব না। যদি কমেন্ট আপনারে, তাহলে কমেন্টটা রিপ্লাই দেবেন। হ্যাঁ, রিপ্লাই দিয়ে দিলাম হানিফুল ভাইয়া। শোনেন, অনলাইনে মানুষের খায়দা কোনো কাজ নাই, মানে এদের তো নিজের কোনো যোগ্যতা নাই কিচ্ছু করার। একটা যে ভয়েস বলবে, সে যোগ্যতাটা এদের নাই। মুখ উল্টি আসবে, কর গোয়াত ফোড়া দিতে জানে না এরা। তো এই সব লোকে মানুষের পিছনে খোঁচায়, বুঝছেন না? এরা খোঁচায়। অনলাইনে 5 প্রকারের মানুষ আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পর্যন্ত যদি আমি এগুলার বিবরণ দেই, অনেকের কাছে আমি তিতা হয়ে যাব, বুঝছেন? এই জন্য বলবো না। মোকলেছার রহমান, আপু আপনি ভালো? হ্যাঁ ভালো আছি। কি খবর, কেমন আছে? আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া। আমরা সবাই মিলে ট্যাপ ট্যাপ করি। হ্যাঁ, আপনি যখন ভিডিও করেন তখন কি হাসি আসে না? কেন হাসি আসবে কেন ভাইয়া? এটা আমার বিজনেসের জায়গা, হাসি আসার কোনো কারণ নাই। এটা আমার বিজনেসের জায়গা। কেমন আছেন আপু, আপনার বাড়ি কোথায়? আমি আমার যোগ্যতায় ভয়েস বলি, আমার যোগ্যতায় আসার কারো মানে ইয়া নাই। আমি যে জায়গায় আছি, এই জায়গায় আসতে গেলে 18 মাইল হেঁটেও পারবে না।
সবাই মিলে কমেন্ট করি। অসংখ্য ধন্যবাদ। কোন জেলা আপনার বাসা? রংপুর সিটিতে, রংপুর বিভাগ, সৌদি আরব থেকে। থ্যাংক ইউ। বরিশাল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমি চন্দ্র থেকে বলছি, ওয়ালটন। আমার হাফিজুর ইসলাম, রংপুর সিটিতে, রংপুর বিভাগ। আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো? তাজি নূর, হ্যাঁ চলে আসেন রংপুর বিভাগ সিটিতে। আপু আপনি অনেক কমেন্ট বলেন, কিন্তু আমার ওখানে কমেন্টগুলো শুনলাম, আপনি পড়লেন, শুনলাম, দেখলাম, কিন্তু এত খারাপ কমেন্ট আপনি দেন কেন আমাকে? মোখলেছার রহমান ভাইয়া 10টি স্টার দিয়ে দিয়েছে, ভাইয়াকে পিনে দিলাম। সবাই একটু যুক্ত হয়ে যাবেন, উনি অনেক আগ থেকেই আমার আইডিতে যুক্ত, আমি চাই যুক্ত হয়ে যান। তাই অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, সবাই একটু সাপোর্ট করেন। সৌদি আরব থেকে আপনার ভিডিওগুলো সুন্দর লাগে, থ্যাংক ইউ। রিয়াদ হোসেন, আপু আপনার বাড়ির ভাবিকে নিয়ে কি আপু পাশের বাড়ির ভাবিকে নিয়ে কিছু বলেন? পাশের বাড়ির ভাবিকে কি পটাতে পারতেছেন না? এটা কি বুদ্ধি দিব সেটা বলতেছেন? আমরা সবাইকে বন্ধু বানিয়ে নিব, আমি তোমাকে কাছে পেতে চাই, সো সরি। ভালোবাসা থাকবে সব সময়। আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে, উড়া উড়া ধুরা আম পাতা। হ্যাঁ থ্যাংক ইউ কাবিল সরকার ভাইয়া। বয়স হয়েছে এবার বাদ দেন। তাই? হ্যাঁ, আমার চেহারা আপনি বাস্তবে দেখছেন? ওই যে মৌসুমীর একটা কথা আছে না, টাস লেগে যাবেন, সেইটা বুঝছেন? আর কিছু বললাম না, নিজের চেহারা নিয়ে কিছু বলা যাবে না, বুঝছেন না? আল্লাহর দান, তাহলে একটু বেশি বেশি অহংকার করা হবে, এই জন্য বললাম না। আপু আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। আপনার বাসা কোথায় জানাবেন। আমার পার্সোনালি কিছু কথা ছিল, ইনবক্সে লিখে রাখেন ভাইয়া। আমরা সবাই সবাইকে বন্ধু বানিয়ে নেব ইনশাল্লাহ। মোখলেছার রহমান ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। আপু দেশের বাড়ির ভাবিকে নিয়ে কিছু বলেন। দেশের বাড়ির ভাবিকে বেশি বেশি কাঁচা আম খাওয়াবেন, কাঁচা তেঁতুল খাওয়াবেন, ভাবি খুব খুশি হবে, বুঝছেন? আর আমি মানুষটা এত পরিমাণ ভালো, আমার মজার মজার কথা বলতে খুব ভাল লাগে, বুঝছেন না? আপনার ভিডিওগুলো সুন্দর লাগে, কমেন্ট করে রিপ্লাই দেন, এই জন্য ভালো লাগে। আমার ইচ্ছা মানে আমার রিপ্লাই দিতেই ভালো লাগে ভাইয়া। আমার মনে হয় যে আমার ভালোবাসার মানুষরা ভালোবেসে একটা কমেন্ট করছে, যে সেটাতে আমার সাড়া দেওয়া উচিত, এই জন্য আমি রিপ্লাই দেই। কিউট সুন্দরী, থ্যাংক ইউ। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেছে? হ্যাঁ ঠিক। তো প্রতিদিন আমাদের লাইভ আড্ডা চলবে 5টা 5:30 থেকে, বুঝছেন? সবাই যুক্ত থাকেন। আর আমি লাইভ টাইম লিখে দিলে আমি লাইভে আসতে পারি না, এটা আগে থেকেই টাইম মেকআপ হয় না। আপনার স্বামী কি কাজ করেন? উনি কিছু বলে না, কি বলবে? ওয়াই তার ওয়াইফ অনলাইনে কি করছে, কি বলবে? সে জানে তার ওয়াইফ যথেষ্ট ভদ্র, আর তার ওয়াইফের এটা বিজনেসের জায়গা। তার ওয়াইফের জায়গা দখল করার মতো ক্ষমতা কারো নাই, এ যোগ্যতাও কারো হবে না। এই জন্য সে অনেক লাকি পার্সন মনে করে, কারণ সবার তো আর যোগ্যতা থাকে না অনলাইনে ভাইরাল হওয়ার, বা সারা জীবন চেষ্টা করেও পায় না। বাসা কোথায়? কুষ্টিয়া জেলা নাকি? না ভাইয়া, রংপুর বিভাগ। আপু আপনার লাইভ আমি নতুন, আমি ভিডিওগুলো আপনার দেখি, থ্যাংক ইউ। আপনার আইডি কয়টা আপু? আমার আইডির হিসাব নাই, অনেক। গাছের পাতা ছিঁড়ে করো নামার গহনা। শাহজালাল সরকার, গাইবান্ধা, থ্যাংক ইউ। আপু আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। কারো যদি আমাকে দেখতে এলে বিরক্ত লাগে, প্রচন্ড রাগ লাগে, খারাপ লাগে, তারা আলগোস্ত এখান থেকে বের হন, আই সেগের আউট। কারণ এইসব মানুষকে আমি সহ্য করতে পারি না। কারণ আমি কোনো ক্যাপশন দিয়ে লাইভে আসি নাই যে আমার লাইভে চলে আসেন, কারণ আমি চাই না আমাকে কেউ বিরক্ত নিয়ে দেখুক। আমার অডিয়েন্স থাকবে না, আমি একাই কথা বলবো। আপনার বাড়ি কোথায়? কিছু দাঁড়িয়ালা লোককে ব্লক করতে হবে, এদের খিস বেশি।
আপনার সাথে আমার পার্সোনাল কথা ছিল, একটু সুযোগ দেবেন। হ্যাঁ, আপনি ইনবক্সে লিখেন। আপনি আসলে অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক ভালো লাগে এমডি বেল্লাল ভাইয়া। থ্যাংক ইউ প্রিয় ভাইয়া। আম আপনার কোনো সময় আপু আপনার ঠোঁটগুলো ভালো লাগে পাশের বাড়ির ভাবির মা, তার মানে পাশের বাড়ির ভাবির সাথে আপনার চক্কর চলতেছে, বাহ ভালো। আপনি লুতুপুতু ভিডিও ছাড়েন, দেখতে অনেক ভালো লাগে, মন ছুঁয়ে দেওয়ার মতো ভিডিও। কথাগুলো শুনে কিছু বুঝতে পারি। ও মা, লুতুপুতু ভিডিও তো আপনারা নিতে পারেন না ভাইয়া। তখন হচ্ছে আপনারা যুব সমাজ নষ্ট হচ্ছে সেইটা বলেন, মান সম্মান যাচ্ছে সেইটা বলেন, জেলার মান সম্মান যাচ্ছে সেইটা বলেন। তো লুতুপুতু ভিডিও আমি এখন আর দিচ্ছি না, প্রাইভেট করে দিছি। আর যেগুলোই আপনাদের সামনে আসে এগুলো মানুষে ছাড়তেছে, বুঝছেন। কিছু ভিউ মারানি আছে, নিজের যোগ্যতায় ভিউ কামানোর মানে ক্ষমতা নাই, এরাই ওইসব ছাড়তেছে। তবে চাই না লুতুপুতু ভিডিও দিতে, বুঝছেন। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, ভুল বুঝিয়ে দূরে চলে গেল। আহারে ভাইয়া, আমারও তো দাঁড়িয়ে আছে, তাহলে কি আমারেও না ভাইয়া? এমডি মনিরুজ্জামান ভাইয়া, আপনি তো ভালোবাসার মানুষ। আপনি আমাকে যে পরিমাণ ভিডিওতে সাপোর্ট করেন কেউ করে না, সবগুলাকে না। একটা দাঁড়িয়াওয়ালার কমেন্ট ছিল, ওকে মানে উপরে পাঠাই দিলাম। আমরা সবাই মিলে কমেন্ট করি। থ্যাংক ইউ, বিগ ফ্যান আপু। শাকিল হোসাইন, থ্যাংক ইউ। গাছের পাতা, আপু আপনার কথাগুলো খুবই ভালো লাগছে, আপনি চালিয়ে যান, আমরা পাশে আছি। ইতি আপনার ছোট একটি ভাই, আমার গ্রামের তলা। হানিফুল হোসেন, থ্যাংক ইউ হানিফুল ভাইয়া। হানিফুল ভাইয়াকে পিনে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে যাবেন। জামাইকে কিভাবে ট্যাগ করা যায় বুঝলাম না প্রিয়তমা, ক্লিয়ার ভাবে কথা বলেন। ঠিক বলেছেন, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? রংপুর বিভাগে। আপনাকে বিয়ে করব আমি, রাজি আছেন? সো সরি, আমার লাইফে আমি সুন্দর একটা বর পেয়েছি, অলরেডি আমি ম্যারিড, আর ইচ্ছা নাই, বুঝছেন। ধন্যবাদ আপু আপনাকে, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। মোখলেছার রহমান, প্রিয় আপু, প্রিয় ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান, উনি একজন স্টার সেন্ডার, দেখতেই পাচ্ছেন। চিহ্নতে চাপ দেন, চলে যান, ফুলের ভালোবাসা নিয়ে আসেন, সবাই যুক্ত হয়ে যান ভাইয়ের সঙ্গে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। কারণ ওই যে একসময় দিছি যে ভিডিও, এখন তো এগুলা মানুষ টিচ করবেই, কারণ বাঙালি কিছু করার যোগ্যতা থাক আর না থাক, কোন কালে কার কি হয়েছে সেটা নিয়ে খুব মানে বাজ দিতে পারে। তো এইসব বাসে আমার কাজ হবে না। যখন ভিডিও দিছিলাম তখন এই তো বাজ দিছেন, তাতে কিছু হয় নাই। আর এখন তো আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিছি, এখন আর কি হবে বলেন। এইসব অনলাইনে কাজ করতে হলে দুই চারটা অঝরা বাস খাইতেই হয় রে ভাই। সেটা ভালো ভিডিও দেন আর খারাপ ভিডিও দেন, বাস আপনি খাবেন, বুঝছেন না। বললো না বললো দেখার বিষয় নাই। কি আপনার ছোট ভাই কাবিল সরকার, থ্যাংক ইউ ভাইয়া। আমি খুব সুন্দর, তবে বিয়ে না করলে প্রেম তো করতেই পারি, তাই না? সরি ভাইয়া, প্রেম করারও মানে সময় নেই আমার কাছে। আমি এত পরিমাণ বিজি, খাওয়ার সময়ও পাই না। আপনাকে সময় দিব কিভাবে বলেন? সময় না দিলে তো প্রেম জালনা দিয়ে পালাবে, তাই না? আপনার বাড়ি কোথায়? রংপুর বিভাগে। প্রেম করার মতো সময়ও নাই, বুঝছেন না। আর প্রেম যে করে কেমনে সেটাই তো জানি না। আসসালামু আলাইকুম নানি গো, তোমাকে আমি কতদিন পরে লাইভে পেলাম নানি। আহা গো আকাশ, থ্যাংক ইউ ভাইয়া। ভালোবাসার মানুষরা এইরকমই হয়, বুঝছেন। এখন মানুষ একটা যেটা নিয়ে যেটা ভাইরাল হয়
এটা সে যতদিন অনলাইনে থাকবে তাকে বাস দিবেই, সেটা আমি জানি। তো দেখ, আপনারা শুরুর ভিডিওগুলো দিবেন, আমরা সবাই সবাইকে ধন্যবাদ। বাঙালি কিছু করার থাকে না মানে? নানি কি কথা বলছো তুমি জানো না নানি? এমনও বাঙালি আছে, থাকার না বললাম না। আকাশ ভাইয়া, বাঙালি তো ওই একটা কামেই ভালো পারে, সেটা তো বহুত ভিডিওত বলে দিছি, বুঝছেন না? এখন তো আর বলবো না, কারণ আমার এই লাইভটাও কেটে নিয়ে যায়, যারা ভিউ মারায় তারা ওখানে ছেড়ে দিবে। এই জন্য আর কিছু বললাম না। যে কথাগুলা মানে হিট করবে, লাইভে যে কথাগুলা হিট করে সেগুলা কেটে নিয়ে যায়, এডিট করে নিয়ে যায় ছাড়ে। কালকে দেখলাম একটা লাইভ ছেড়ে 10K ভিউ নিয়ে আসছে। তো কি করব বলেন? দুলাভাইয়ের কাছে শিখে নেবেন কেমনে প্রেম করে। এত দূর পর্যন্ত আপনার দুলাভাই শেখাইছে, বুঝছেন? তো প্রেম করার মানুষ একটাই, সেটা আপনার দুলাভাই। যাক নানি, তুমি জানলে অনেক সুন্দর, মুখের ভাষা সুন্দর লাগে, রোমান্টিক লাগে। এরকম নানি জীবনে পেলে আর কি চাই, তাই নাকি নাতি? বাস কেমনে দেয় সেটা আর কেউ না জানলে সবাই জানে। বৌদি, তোমার কথা আমার কাছে ভাল লাগে, থ্যাংক ইউ। নানি, আজকে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, খিচুড়ি পাকাই খান, বুঝছেন? তাহলে ভাল লাগবে, খিচুড়ি পাকাই খান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকক্ষণ লাইভে আড্ডা দিলাম। মোখলেসার ভাইয়া ভালো থাকেন, অল ফেসবুক ভালো থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া রইল, সবাই এগিয়ে যান ইনশাল্লাহ। আগামীকাল আবারও লাইভে দেখা হবে। আপনার ভিডিওগুলো খুব সুন্দর লাগে, আপনার প্রতিটা ভিডিও আমি মনোযোগ সহকারে দেখি। ও মাই গড, তাই নাকি? থ্যাংক ইউ প্রিয় ভাইয়া। বাসা কোথায়, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনি অনেক সুন্দর, কিউট, নাইস, বিউটিফুল। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কমেন্টটা বেশি সুন্দর। আপু, তোমার নেগেটিভ কথাগুলো অনেক সুন্দর সুন্দর, কিভাবে কি করে জানতেও ভাল লাগে। আব্দুল আল মামুন, ওগুলো অনেক কষ্ট করিয়া বানাতে হয় ভাইয়া। ওই ওই ভিডিওগুলা, কথাগুলো অনেক কষ্ট করে ট্রফিক মিলাইতে হয়। সো এইসব ভিডিও ধান্দাবাজি বাদ দেন। যেসব ভিডিও দিচ্ছি, ভালোবাসার মানুষরা একটু পাশে থাকেন, পাশে যেভাবে আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, বুঝছেন? সবাই একটু পাশে থাকেন, ভালোবাসার মানুষরা। আসসালামু আলাইকুম। কেউ বুঝবে না বন্ধুরা, নানির সাথে লাইন মারবো মা, তাই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।